গ্রামের নাম পাটনিডাঙ্গা। গ্রামটা যতটাই ঠান্ডা, তার পাশে অবস্থিত একটা পদ্ম ফুল নিয়ে ততটাই কাহিনী। পুকুরটা বড়, গভীর আর পদ্ম ফুলে ভরা। দিনের আলোয় দেখতে সুন্দর, কিন্তু সন্ধ্যা নামলে শীতল হাওয়া বয়ে যায় তার পাশ দিয়ে। সেই গ্রামের মানুষ বলে, সন্ধ্যার পর পুকুর পাড়ে যাস না, ওখানে কেউ ডাক দেয়। রামু ছিল গ্রামের একজন তরুণ কৃষক। শহরে পড়াশোনা করে কয়েক বছর পর ফিরে এসেছে। এসব ভূতের কথা শুনে সে হেসে উড়িয়ে দেয়। তার মায়ের কথাও সে শোনে না। তার মা কেঁদে বলে, রামু, কেউ কেউ গেছে, সে ফিরে আসেনি, তুই একলা যাস না বাবা। একদিন সন্ধ্যায় রামু ধান ক্ষেত থেকে ফিরছিল। হঠাৎ তার কানে এলো পুকুরের দিক থেকে কারো গান। পদ্ম ফুল ফুটছে রে, পদ্ম ফুল ফুটছে। অদ্ভুত কণ্ঠ, যেন নারী পুরুষের মাঝামাঝি। ঠান্ডা গলা, ভেতরে কেমন যেন অদ্ভুত আকর্ষণ। রামু থেমে যায়। পুকুরের পাশে দাঁড়িয়ে সে দেখতে পেল একজন নারী দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা, চুল ভেজা, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। সে দেখে, ধীরে ধীরে তাকে হাত তুলে ডাকে। রামু মন্ত্রমুগ্ধের মতন এগোয়, পা যেন তার নিচের নিয়ন্ত্রণ নেই। ঠিক সেই সময় দূর থেকে কণ্ঠ আসে, পিছনে তাকাস না রামু। দেখে তার ছোটবেলাকার বন্ধু নিতু, মুখে আতঙ্ক, হাতে লাঠি। রামুকে টেনে নিয়ে সে দূরে যায়, আর পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। শুধু পুকুরের জল থই থই করছে, আর এক ফোঁটাও আলো দেখা যায় না। রাতে রামু জ্বর এলো। সে হেসে এসে বলে, ও আমায় ডাকছিল, ও বলে আমি তার। পরের দিন নিতু গ্রামের এক বিদ্যার কাছে যায়। তিনি ছিলেন পদ্মপুকুরের রহস্যের সাক্ষী। বিদ্যা বলেন, এই পুকুরে 40 বছর আগে গ্রামের এক জমিদারের মেয়ে ললিতা ডুবে মারা যায় কারো প্রেমে পড়ে। পরিবার মানেনি বলে সে ঝাঁপ দেয়। তারপর থেকে যেই তরুণ সেই পুকুরের পাশ দিয়ে যায়, তাকে এসে ডাকে পদ্ম ফুলের ছলে। নিতু তখন বলে ওঠে, তাহলে রামুকে কি করে বাঁচাবো? বিদ্যা বলে, ললিতা অপেক্ষায় আছে। যে ছেলেটা তাকে ভালোবাসবে, তার মধ্যেই সে প্রবেশ নেবে। কিন্তু যদি কেউ তাকে ঠকায়। ঠিক সেই মুহূর্তে রামু নিজে উঠে দাঁড়ালো। চোখগুলো তার অস্বাভাবিক লাল, মুখে হালকা হাসি। সে ধীরে ধীরে বলল, ও আমায় ঠকায়নি, আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম ফিরে আসব। এবার আমি এসেছি ওর সাথে এক হতে। সবাই চমকে ওঠে। রামু পুকুরের দিকে হেঁটে যায়। কেউ তাকে আর থামাতে পারে না। পুকুরে পৌঁছে সে হেসে তারপর বলে, এবার আমি ডাকবো, কে আসবে আমার দিকে? এ বলে সে ঝাঁপ দেয়। কয়েক মুহূর্ত পর পুকুরের জল শান্ত হয়ে যায়। কিন্তু সেই রাত থেকে গ্রামের তরুণরা স্বপ্নে শুনতে পায় সেই গান, পদ্ম ফুল ফুটছে রে, পদ্ম ফুল ফুটছে। আর রাত হলে পদ্ম পুকুরে সেই জোড়া ফুল ফুটে। আর দূর থেকে মনে হয় একজন ছেলে আর একজন মেয়ে দাঁড়িয়ে আছে। তারপর থেকে গ্রামের কেউ আর সেদিকে যায় না।